ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আবার সেই জাতীয় পার্টিকে নিয়ে একটা ষড়যন্ত্র করেছে। আমি ইতিমধ্যেই আপনাদের অনেক আগেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে জাতীয় পার্টি নিয়ে। সেটাই এখন আস্তে আস্তে খোলসা হতে যাচ্ছে, প্রকাশ পেতে যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখেন, 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা চলে গেল, এরপরে নিষিদ্ধ করলো ছাত্রলীগের রাজনীতি, নিষিদ্ধ করলো আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম সহ সব কিছু নিষিদ্ধ করে দিলেন। কিন্তু আমার বিশ্লেষণ মতে আওয়ামী লীগ যদি নির্বাচনের বিষয় নিয়ে যদি কোনো অপরাধ করে থাকে, আর সে অপরাধের কিছুটা হলো ভুক্তভোগী আমি, তারপরেও বলছি সে অপরাধের দায়ভার মূলত জাতীয় পার্টিরই ছিল। কিন্তু জাতীয় পার্টিকে তারা মাঠে রেখে রাজনীতি করতে চেয়েছিল এই জাতীয় পার্টিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করতে। যখন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশের 1971 সালের মুক্তিযোদ্ধার চেতনা ভিত্তিক রাজনীতি, তারা চেতনায় বিশ্বাসী, আর এই চেতনা ধারণ করেই বাংলাদেশের জাতীয় পার্টি রাজনীতি করছে। সুতরাং তারা 1971-এর বিরুদ্ধে গিয়ে কোনো নির্বাচনে যেতে চাচ্ছে না এবং দেশে রিসেট বাটন পুশের পক্ষেও ছিল না। এরপরে এই জাতীয় পার্টির ভিতরে একটা কোন্দল সৃষ্টি করেছিল। কোন্দল সৃষ্টি করে দুটা বিভাজন করার জন্য আপনারা দেখেছিলেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এই শামীম পাটোয়ারিকে ফ্লোর দিয়েছিল যে শামীম পাটোয়ারি দিয়ে একটা মেকানিজম করা যায় কিনা জাতীয় পার্টিতে। সেখানে শামীম পাটোয়ারি একে ব্যবহার করছে এই জিএম কাদের সাহেব। জিএম কাদের এবং শামীম পাটোয়ারি মিলে একটা গ্রুপ হয়েছে। অপরদিকে বিরাট একটা অংশ যাদেরকে বাদ দিয়েছে, তারা কিন্তু বিদিশা, এরশাদ, রওশন এরশাদ এবং তাদের একটা টিম, বিশাল একটা টিম গঠন হয়েছে। এখন এই যে বিদিশা, এরশাদ এবং এই বহিষ্কৃত সিনিয়র নেতারা, আলোচিত মুখ, এই মজিবুল হক চুন্নু, তারপরে আপনারা জানেন সেই পটুয়াখালীর সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরপরে ঢাকা 5-এর সবসময়ের এমপি এই আমাদের বাবলা, এরা একটা পার্ট হয়েছে। এখন এই পার্টকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ইউনূসের লাঠি বানানোর জন্য এই জিএম কাদের, জাতীয় পার্টি জিএম কাদের, চেয়ারম্যান জিএম কাদেরের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছেন হাইকোর্টের মাধ্যমে। অর্থাৎ জিএম কাদেরের কার্যক্রম বন্ধ, বাকি যারা আছে বহিষ্কৃত নেতাদের কার্যক্রম বন্ধ নয়। সামনে আরো চমক দেখাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।